সোমালিয়ার আল শাবাবের সাথে কিন্তু হুতিদের এখন একটা ঐক্যতা চলতেছে। সোমালিয়া আল শাবাব সুন্নি জিহাদি গোষ্ঠী এবং হুতি হচ্ছে যে জায়দি জিহাদি গোষ্ঠী। জায়দির সাথে সুন্নিদের ভালো সম্পর্কই, জায়দিকে আমরা সুন্নি হিসেবে ধরা হয় বেশিরভাগ। তো এই জায়দি শিয়ারা অলরেডি বাবল মানতে বন্ধ করে দিয়েছে। ওইদিকে ইরানের 12 শিয়ারা হরমুজ পয়েন্ট বন্ধ করে দিয়েছে, এদিকে বাবর মন্দির বন্ধ করে দিয়েছে। তো মেইন পয়েন্ট আগে পরে হবে যে সোমালিল্যান্ড দিয়ে ইসরায়েল হামলা করা শুরু করতে পারে। ইরিত্রিয়া বেসগুলো আছে, অনেক কিছু আছে। তবে এটা ভালো বিষয় যে আরেকটা জিনিস বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের অনেক ক্ষতি, কারণ বাংলাদেশের গ্যাসটা সব কিছু আস্তে আস্তে আবার বেড়ে যাবে, কারণ সৌদি আরবে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সৌদি আরব ইয়েমেনকে হামলা করে মেবি তাদের শেষ যে প্যারাকটা মারা ছিল সেটা মারছে। ইয়েমেনের মানুষজন কিন্তু অনেক, ইয়েমেন বলতে হুতিরা, ইয়েমেন না, ইয়েমেন যেটা এখন যে সরকার প্রধান আছে ইয়েমেন, সে কিন্তু সৌদি আরবের পাপেট। তো এই আর কি, তারাও চায় যুদ্ধ করতে, সিভিল ওর আবার চলবে, সমস্যা নেই। আগে জিতছে, এবারও জিতবে হুতিরা। এর সাথে আছে আল শাবাব, সোমালিল্যান্ডের, সোমালিল্যান্ড কোনো দেশ না, এটা একটা নাটক। ইসরায়েল শিখিয়ে দিয়েছে প্রথমে, সেজন্য ইসরায়েলের পক্ষে সে কাজ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এখানের। আর ইথিওপিয়ার মিশর চলতেছে, কঙ্গোতে জেনোসাইড হয়েছে, সুদানে জেনোসাইড হচ্ছে, এ হচ্ছে অবস্থা। ওইদিকে আমাদের আরাকানে জেনোসাইড হচ্ছে। বর্তমান অবস্থা হচ্ছে মুসলমানদের এমন, জাতীয়তাবাদ, এই গোত্রপ্রথা এর সব শেষ করে দিয়েছে অলরেডি। পাকিস্তান আফগানিস্তানের ইয়েগুলো, হাসপাতালগুলোতেও হামলা চালাচ্ছে। আবার আফগানিস্তান ভালো সম্পর্ক দেখাচ্ছে মুসলিম নিধনকারী দেশ ভারতের সাথে। এই যে বর্তমান জিও পরিস্থিতি অবস্থা, দেখা যাক বাংলাদেশ কী করতে পারে, এর মাঝখানে কী করতে পারে সে, সার্ভ করবে কিনা এটা সন্দেহ। কারণ অলরেডি সব কিছুর দাম বাড়বে আবার, যেহেতু সৌদি আরবের অবস্থা খারাপ, আর এমিরেটসের অবস্থা সব খারাপ হবে, এটা শিওর।